রেখে দিও দয়াল গুরুরা চাই না রে বেহেশত হয় নাই রে জাহান্নাম আমি চাই না রে বেহেশত হয় নাই রে জাহান্নাম আমার আপন রেখে দিও দয়াল গুরুরা আমার আপন রেখে দিও দয়াল গুরুরা পাশে পাঞ্জাতন মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন আমার এই কপালে লিখে দিও পাকে পাঞ্জাতন মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন আলীর কদম লাখো সালাম জানাইলাম আলীর কদম লাখো সালাম জানাইলাম আমার আপন রেখে দিও দয়াল গুরুরা আমার আপন রেখে দিও দয়াল গুরুরা কথা চলে আসে বিচার গান তো ভিতরে আসে মৃত্যুর পরে অনেক ভয় অনেক ভয় অনেক ভয় ঠিক কিনা সমাজে একটা কথা আমাদের কানে ভেসে বেড়ায় মৃত্যুর পরে নাকি অনেক ভয় আমি কিন্তু এটা বিশ্বাস করি না তবে আবার করি কখন কেন যারা ভয়ের কাজ করবে তাদের জন্যই তো ভয় আর যারা ভয়ের কাজ করবে না আল্লাহর নবী বলে গেল কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম দুনিয়াটা ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একেবারে ধ্বংস হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে যারা মুমিন হবে যারা নাকি সিদ্দিকিন সুহাদা হবে যারা নাকি একজন প্রেমিক হবে তাদের জন্য ওই সময়টা দুরাকাত সালাতের সমান জায়গা নেবে জয় দুরাকাত সালাত আদায় করতে দুরাকাত নামাজ আদায় করতে যে সময় লাগে একজন আল্লাহ প্রেমী নবী প্রেমী গুরু প্রেমী বান্দার ওই কঠিন দিনটা ওই 2 মিনিটের সময় হয়ে যাবে জয় হ্যাঁ তাই বলছে কি আমার নতুন বাসর ঘরে নামাবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায় আমার নতুন বাসর ঘরে নামাবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায় মাওলা আলীর কদম লাখো সালাম জানাইলাম মাওলা আলীর কদম লাখো সালাম জানাইলাম আপন রেখে দিও দয়াল গুরুরা আপন রেখে দিও দয়াল গুরুরা যার চরণে সুখী আছে আমার মন
আজিম চান, আমার দয়াল জাহিদ চান, আমার দয়াল গুরু চান, যার চরণে সুখী আছি আমার মন প্রাণ। দয়াল গুরুর কদমে লাখ সালাম জানাইলাম, গুরুর কদমে লাখ সালাম জানাইলাম। আপনি লেখে দিও দয়াল গুরুর নাম, আপনি লেখে দিও দয়াল গুরুর নাম। চাই না রে বেহেশত, ভয় নাই রে জাহান্নাম। এই ঢাকা থেকে আপনাদের এখানে আসার শর্ট রাস্তা আছে না? আছে না? লং রাস্তা আছে না? যাদের হাতে সময় আছে তারা লং রাস্তা ধরে যাবে, ঠিক কিনা? যাদের হাতে সময় নেই তারা তো ডাইরেক্ট গাড়ির টিকিট কাটবে, কথা কাট না। যাদের হাতে সময় কম ঠিক তারাই ডাইরেক্ট গাড়ির টিকিট কাটবে। যাদের হাতে সময় আছে তারা কিন্তু লং রাস্তা ধরে যাবে। আর লং রাস্তার মানে বিপদ থাকা। লং রাস্তার মানে কি? বিপদ থাকা। তাই আমার আল্লাহ ওখানেও বান্দার উপর দয়া করলেন যে আমাকে পাইতে আমি একটা শর্ট দেখিয়ে দিলাম, গুরুর কাছে চলে যাও, হয়ে যাবে জয়। এত পূজা লাগবে না, এখানে শিক্ষিত লাগবে না, মূর্খ লাগবে না। খুব গভীর মনোযোগ দিয়ে যদি একটু বুঝেন, শিক্ষিত লাগবে না, মূর্খ লাগবে না। যদি বলেন কেন লাগবে না, যদি বলেন যে কেন লাগবে না, বলছে কোরআনের কথা নিয়ে কিছু মানুষ, কিছু হুজুর মানুষেরা বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। গভীর মনোযোগ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তার মানে যারা আলেম তারাই নবীর ওয়ারিস। এখন আপনাদের কাছে যদি একটা আমি বিচার দিই, প্রশ্ন তো আমি করার ক্ষমতা রাখি না, দেখবেন আমি প্রশ্ন করবো না, আমি আপনাদের কাছে একটা বিচার দিব। কি? একজন ছেলে, যে ছেলেটা বিমান বানাইছে, কি বানাইছে? বিমান বানাইছে, তাকে আমরা কি বলি? ইঞ্জিনিয়ার, ঠিক তো? ইঞ্জিনিয়ার। যে ছেলেটা বিমান বানাইলো ওই ছেলেটা কোরআন হেফজ করেছে, তার মানে কি ওয়ারিস না? কি রে বাবা? যে ছেলেটা সে কি বানিয়েছে? রকেট বানিয়েছে, সেই ছেলেটা কি নবীর ওয়ারিস না? বুঝে আসে না? খালি যাই আলেম তাই কি নবীর ওয়ারিস? আর যে ব্যক্তিটা হাজার 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 মুসলিমকে মুসলমান বানালো, যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি, যারা লক্ষ লক্ষ কাফিরকে মুসলমান বানালো, তারা কি নবীর ওয়ারিস না? হ্যাঁ, এই যে গাড়িটাতে চড়ে আসলাম, কত জোরে আসলো, এই গাড়িটা যিনি বানালো ইঞ্জিনিয়ার, একই নবীর ওয়ারিস না? কথা কয় না? তাহলে ওটা মিথ্যা ছিল। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ওই কথাটা মিথ্যা ছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া মানে আলেম ওলামারাই নবীর ওয়ারিস, আর কেউ না, এটা মিথ্যা। আর অরিজিনাল সত্য হলো যারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যারা আমার সে হাফিজের সাথে প্রেম করলো, প্রেম বুঝা আসে? প্রেম 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 প্রেম। এখানে কোনো আলেম খাটে না, এখানে কোনো ডিগ্রি খাটে না, এখানে যার ভিতরে প্রেম আছে সেই রাজা, সেই ধনী। শশীর সরকার একটি গানের ভিতরে বলে গেছে, দেখেন না, যে নবী প্রেম হৃদয়ে যার হবে আখেরাতে সেই সরকার, সেদিন তুই নামাজ রোজা সেজদা হিসাবে করবি মহাপে। কি মান রব্বুকা মান দীনুকা মান তাকুনে হাজার
আসেনি। মান রব্বুকা, তোমার রব কে ছিল? এর ভিতরে তো তোমার নামাজ এলো না। মান দিনুকা, তোমার দিন কি ছিল? নামাজ নেই। হ্যাঁ, মাতা কোন লিহাজা রজুল, তোমার রজুল, তোমার রসুল বা তোমার গুরু বা তোমার মুর্শিদ কে ছিল? বাস, ওকে। এই তো ওখানেও সহজ, ঠিক না? ওখানেও সহজ তো করে দিয়েছে। তুমি বুঝতে পারোনি খোকা, তুমি বুঝে নিতে পারোনি। ওখানেও সহজ, ওখানে তো নামাজ নেই। তুমি কত রাকাত নামাজ কাজা করলো হিসাব আছে? এই হিসাব আছে? আমার আল্লাহ কি পাগল? আমার আল্লাহ বারবার বলেছে আমি কোরআনে জুলুম করি না, আমি আমার বান্দার উপরে কখনো জুলুম করব না। এখানে যারা বসে আছো কলিজায় হাত দিয়ে বলো, তোমাদের কত রাকাত নামাজ কাজা হয়েছে? তোমাদের অবস্থা কি বলো? একটা কথা শুনে নাই আজাজিল, লানতের তত্ত্ব গলায় নিয়েছে। আর তুমি আমি ভাই সারাদিনে কতবার আল্লাহর কথা শুনি না। আমরা কোথায় আছি ভাই? আমরা কত নম্বরের আজাজিল হয়ে আছি? বুঝে আসে নাই না? একটু সঠিক জ্ঞানে বুঝো। একটা কথা, কয়টা? একটা কথা শুনে নাই আল্লাহর আজাজিল। একটা কথা, শুধুমাত্র একটা, অনলি ওয়ান, একটা কথা, ঠিক তো? শুধুমাত্র একটা কথা যদি না শোনার কারণে এত ইবাদত করার পর, এত ইবাদত আজাজিলে মুআল্লিমুল মালায়েকা যাকে ফেরেশতাদের ইমাম বানিয়ে দেওয়া হয়েছিল, সেই ইমামকে একদম নিচু করে দেওয়া হয়েছে। লানতের তত্ত্ব দিয়ে তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে। আর আমি আপনি ভাই যারা শরীয়ত মানো, এখানে কি শরীয়ত মানা লোক নাই? এখানে কি শরীয়ত মানা লোক নাই? বুকে হাত দিয়ে বলো কয় ওয়াক্ত নামাজ কাজা করেছে? তোমার দোষ তোমার দোষ কি? তুমি জায়গায় আছো কিনা? তুমি মুসলমান কিনা? তুমি কত নম্বরের আজাজিল? একবার লক্ষ্য করে দেখো নিজে বালিশে মাথা দিকে। আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মাথাতে মার নয়ন মুনি ইমাম ভাই দুজন। আমার কপালে লিখে দিও পাকে পাঞ্জাতন, মাথাতে মার নয়ন মুনি ইমাম ভাই দুজন। মাওলা আলীর কদমে লাগো সালাম জানাইলাম, আলীর কদমে লাগো সালাম জানাইলাম। আপনে লিখে দিও দয়াল করুণাম, আপনে লিখে দিও দয়াল করুণাম। চাই না রে বেহেশত, ভয় নাই রে জাহান্নাম, আমি চাই না রে বেহেশত, ভয় নাই রে জাহান্নাম। আমার আপনে লিখে দিও দয়াল করুণাম, আপনে লিখে দিও দয়াল করুণাম। এবারে আমাকে অনেকগুলো গানের অনুরোধ করেছে, সেটা আমি গাইতে পারবো।